হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এমন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হব, যেই টিউটোরিয়ালে আমি আপনাদের শিখাবো আমার এই ইউটিউব চ্যানেলের যেই লোগোটি দেখতে পাচ্ছেন আপনারা, এই লোগোর মতো সেম এইরকমভাবে আমরা আজকে লোগো বানানো শিখব। এই লোগোগুলো আমি যেভাবে বানিয়েছি শুনলে আপনারা অবাক হবেন। আমি অবশ্যই এই লোগোগুলো বানিয়েছি ক্যানভা দিয়ে। ক্যানভা দিয়ে আজকে আমরা শিখব কিভাবে সুন্দর, সুন্দর ডিজাইন করতে পারি। এমন সুন্দর, সুন্দর লোগো ডিজাইন করার জন্য আমরা আজকে ক্যানভা নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে আমার এই ভিডিওটি আমার লাইফের ১ম ভিডিও হচ্ছে। এই ভিডিওতে অনেক ভুলভ্রান্তি হতে পারে। আমার লাইফের ১ম ভিডিও। অবশ্যই আপনারা আমার এই ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও পেশ পাবলিশ করার সাথে, সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। এইখানে আমি একটা লোগো ডিজাইন করে রেখেছি। ঠিক এইরকমভাবে সেম এইরকম একটা লোগো ডিজাইন আজকে আমি আপনাদেরকে করে দেব। এখান থেকে এই যে এড এ পেজে আমি গেলাম। এড এ পেজ, এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে আসছি। এই আর্টবোর্ডটার মাপ হচ্ছে ৮০০ বাই ৮০০ পিক্সেল। আপনারাও ঠিক সেম এভাবে নিয়ে আসবেন একটা পিক্সেল। তো আমি এখান থেকে ১ম এ এখানে আমরা এইরকম একটা সার্কেল নিয়ে আসবো এখানে। সার্কেল নিয়ে আসার জন্য এখানে আপনারা সার্চ করতে পারেন সার্কেল। সার্কেল লিখে সার্চ করলে আপনার এখানে সার্কেল ফ্রেম চলে আসবে এখানে। সার্কেল ফ্রেম। তো আপনারা এই যে এমন সার্কেল ফ্রেমও নিয়ে আসতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য এটাই নিয়ে আসলাম এখানে। একটু বড় করি। এটাকে এই যে মাঝ বরাবর এখানে নিয়ে আসলাম। মাঝ বরাবর নিয়ে এসে ছাড়ে দিলাম। এটার কালারটা আমি পরিবর্তন করব। রেড দিয়ে দিলাম। রেড দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ। এখানে টেক্সট নিতে হবে। টেক্সট নেওয়ার জন্য হাতের আপনারা এই যে লেফট সাইডে দেখতে পাবেন এখানে টেক্সট নামে একটা অপশন। টেক্সটে ক্লিক করলাম। এখান থেকে অ্যাড এ হেডিং নিয়ে নিলাম। এটার সাইজ বড় করতে হবে। এটাকে বড় করি। কত দেব? ধরেন ৩১২ দিয়ে দিলাম এটার সাইজ। দুঃখিত, এটা একটু নড়ে গেছে আমার কাছে। আবার ঠিকভাবে এটাকে বসিয়ে দিব। দেওয়ার পরে এই টেক্সটটাকে ধরবো। টেক্সটটাকে এইখানে নিয়ে আসলাম। এইটাকে এখন ডুপ্লিকেট করব এইখান থেকে। ডুপ্লিকেট করলাম। এটাকে লিখি। এটাকে এখান থেকে সুন্দরভাবে এখানে বসিয়ে দেব। তো এটাকে আরেকটু এদিকে দিতে হবে। এটাকে এইখানে সুন্দরভাবে বসিয়ে দিই। আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে আগে ফন্টগুলোকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে একটা নিচে একটা আমরা শেপ নিয়ে আসবো। এখান থেকে আবার লেফট সাইডে দেখতে পাবেন এলিমেন্ট নামে একটা অপশন। এখানে ক্লিক করবেন। এখান থেকে এলিমেন্টসে যাবেন। এলিমেন্টস, এটাকে ক্যানসেল করে দেব। এই যে রিসেন্টলি আমি যে এলিমেন্টগুলো ব্যবহার করছি, এই এলিমেন্টটা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি ছোট করব। ছোট করে দেওয়ার পরে এটাকে এদিকে একটু আড়াআড়িভাবে বড় করে দিব, যাতে এটা দেখতে সুন্দর লাগে। ঠিক সেম ভাবে আপনারাও এটা ডিজাইন করবেন। আমি যেভাবে বসাচ্ছি, আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি, আমার এই ভিডিওটি লাইফের ১ম ভিডিও হচ্ছে। এজন্য অনেক ভুল ভ্রান্তি হতে পারে। অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি যদি আপনাদের ভালোবাসা পাই, আমি আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসতে পারি। সামনে আমি অনেক কিছু, আমার আশা আছে আমি আপনাদেরকে ফ্রিতে অনেক কিছু শেখাবো। আমার আশা আছে আমি হাতে কলমে মানুষকে ডিজিটাল মার্কেটিং এর অনেক কাজই শিখাবো। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার।
এখন এখানে টেক্সটটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কি করতে হবে? এমনি সুন্দর দেখাচ্ছে না। এই টেক্সটটাকে ধরবো। টেক্সটটার কালারটা পরিবর্তন করে দিব। এই যে টেক্সটটার কালার হোয়াইট করে দিলাম। এখন এখন দেখেন। এখন আগের কাজ চাইতে একটু প্রফেশনাল হইছে। এই কালার সব এটাও রেড কালার, এটাও রেড কালার। তো আমি চাচ্ছি এটার কালারটা পরিবর্তন করে দিতে। এর কালারটা ধরলাম। এখানে এর কালারটাকে কি দেয়া যায়? এটা দিলাম। এখন আবার একটু দেখতে সুন্দর লাগছে। দেখেন এটার চাইতে এখন এটাকে একটু বেটার লাগতেছে। তো এখানে আরেকটা কাজ আছে। এইখানে এই যে এখানে একটা কাটা দাগ দিয়ে দিছি। এই কাটা দাগ আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে পারি? নিয়ে আসার জন্য এই যে উপরে লেফট সাইডে দেখো এলিমেন্ট, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে শেপ, এই যে দেখতে পাচ্ছেন শেপ, এই শেপের এখান থেকে এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটাকে ছোট করব। ছোট করে এটাকে একটু নিচে দিব। এটাকে ছোট করব। ছোট করে এটাকে আমরা টান দিয়ে অনেক বড় করব। বড় করব। আমি এমন রাখতে চাচ্ছি। তো এটাকে একটু রোটেট করে নিব। নেওয়ার পরে এটাকে ধরে এই যে এদিকে নিয়ে এসে ভালোভাবে বসিয়ে দিব। আমার মনে হয় আরেকটু বড় করা উচিত। আরেকটু বড় করে দিলাম। যাতে ভালো দেখায়, যাতে আপনাদের ভালো লাগে ডিজাইনটা। এমন করে দিবেন। দেওয়ার পরে এটাকে আপনি সুন্দরভাবে এইখানে ধরে এখানে বসিয়ে দিবেন। যাতে আপনাদের এটা ভালো লাগে ডিজাইনটা। এই ডিজাইনটা যাতে ভালো লাগে। আরেকটু মনে হয় রোটেট করা প্রয়োজন, আমার মনে হয়। এখন এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। এই যে আমি ঠিক যেভাবে বসিয়ে দিচ্ছি, ঠিক আপনারা এভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এটার কালারটা আপনারা পরিবর্তন করে দিবেন। এই যে হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন এখানে আরেকটা কাজ আছে। এখানে কিন্তু এই কাটা দাগটা দেখাচ্ছে না। এখানে যেই কাটা দাগটা দেখাচ্ছে, ঠিক এখানে কাটা দাগটা দেখাচ্ছে না। কারণ কি? এখানে এই সাইডে রা রাইট সাইডে ক্লিক করার পরে এই যে লেয়ার নামে একটা অপশন, এখানে ব্রাইং টু ফ্রন্ট এখানে ক্লিক করলে এটা ফ্রন্টে চলে আসলো। এখন দেখেন ঠিক আছে কিনা? এখন দেখেন এই ডিজাইন আর এই ডিজাইন কি সেম হইছে? দেখান তো আপনারা। এই ডিজাইন আর এই ডিজাইন কি সেম হইছে? সেম হইছে। এটার চাইতে এই ডিজাইনটা বলেন তো, এটা বেশি সুন্দর হইছে না এটা বেশি সুন্দর হইছে? এখন দেখেন, আপনারা একটু দেখেন। এই ডিজাইনটা আর এই ডিজাইনটা কি সেম হইছে? আপনারা শুধু বলতে পারেন এই যে শেপটা এখানে আমরা দিছি, এই শেপটা একটু ছোট হইছে। তো আমরা চাইলে এই শেপটাকে ছোট বড় করতে পারি। এই যে একটু বড় করে দিলাম। এখন দেখেন তো এই ডিজাইন আর এই ডিজাইন কি ঠিক আছে? এই ডিজাইন আর এই ডিজাইন সেম কিনা? এই ডিজাইন আর এই ডিজাইন। আমরা ইচ্ছা করলে এই কালারটাও সেম দিতে পারি। রেড দিয়ে দিলাম। এখন দেখেন এই ডিজাইন সেম কিনা? এই ডিজাইন সেম। অবশ্যই বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগছে? আপনাদের যদি এই ভিডিওতে ১,০০০ লাইক, ১,০০০ কমেন্ট, ১,০০০ সাবস্ক্রাইবার পাই, আপনাদের ভালোবাসা পাই, আপনাদের সহযোগিতা পাই, তাহলে অবশ্যই আমি আগামীতে আরও এর চাইতেও বেশি সিক্রেট ভিডিও নিয়ে আসতেছি। অবশ্যই ততদিন পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে। অবশ্যই আপনি আমার এই চ্যানেলটির সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।